রাজধানীর মোহাম্মদপুর এলাকা এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা এবং চাঁদাবাজি সবকিছু মিলিয়ে এলাকাটি যেন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকা মহানগরীর মোট ৪৩২টি ছিনতাইপ্রবণ হটস্পটের মধ্যে সর্বোচ্চ ১০৮টি এই মোহাম্মদপুরে অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় অন্তত অর্ধশতাধিক অপরাধী গ্যাং সক্রিয়, যার মধ্যে ১৭টি গ্রুপ অত্যন্ত শক্তিশালী ও হিংস্র। এদের দাপটে সাধারণ মানুষ জিম্মি, এমনকি ভয়ে অনেক বাড়িওয়ালা তাদের সিসিটিভি ক্যামেরা খুলে ফেলতে বাধ্য হয়েছেন। কাঁটাসুরের মতো বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও নিত্যদিনের চিত্র। গত ৩০ মে নূরজাহান রোডে ২ নারীকে চাপাতি ঠেকিয়ে লাগেজ ছিনতাইয়ের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর আগে মে মাসে এক কলেজ শিক্ষার্থীর মোবাইল, এনআইডি ও এটিএম কার্ড ছিনতাইয়ের ঘটনা ফুটেজে দেখা যায়। অপরাধীরা কতটা ধূর্ততার সঙ্গে ভুক্তভোগীর মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত জেনে নিচ্ছে। গোয়েন্দা তথ্যে ২০৫ জন চিহ্নিত ছিনতাইকারীর সক্রিয় থাকার খবর পাওয়া গেছে, যারা মূলত মাদক ও জমি দখলের সঙ্গেও জড়িত। মোহাম্মদপুরের এই চরম অবনতিশীল পরিস্থিতির সঙ্গে চট্টগ্রামের সলিমপুর জঙ্গলের তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বলা যায় অপরাধ প্রবণ এলাকাতে পরিণত হয়েছে। তা আমরা চেষ্টা করছি, আমাদের পরিকল্পনা আছে, তবে একটু সময় লাগবে, কারণ ওভারনাইট এটা নির্মূল করা হয়তো সম্ভব হবে না, বাট আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি। ওই এলাকার জন্য আমাদের একটা বিশেষ নজর আছে, যেহেতু ওখানে ডেন্সলি পপুলেটেড এবং অধিবাসীদের মধ্যে অনেকেই, আমি এটা ব্লেম করতে চাই না, ওখানে একটু মাদকের বিস্তারও বেশি। আমরা মাদক নিয়ন্ত্রণ আইনেও সংস্কার করছি, সামনে আপনারা দেখতে পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহল বলছেন, যেখানে মোহাম্মদপুরের মতো জনবহুল এলাকায় অপরাধীরা দিনের আলোতে চাপাতি নিয়ে মহড়া দিচ্ছে, সেখানে পরিকল্পিতভাবে আগাচ্ছি বা সময় লাগবে, এই ধরনের আশ্বাস জনগণের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিচ্ছে। পুলিশ ও যৌথ বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনা করলেও ভৌগোলিক পরিস্থিতির সুযোগ নিয়ে অপরাধীরা বেড়িবাঁধ ও নদীপথে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যাচ্ছে। এছাড়া ভুক্তভোগীদের একটি বড় অংশ পরবর্তীর হয়রানির ভয়ে থানায় মামলা করতে সাহস পাচ্ছেন না, যা অপরাধীদের মনোবল আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কেবল মাদক বিরোধী অভিযান নয়, অপরাধী নেটওয়ার্কের মূলে থাকা গডফাদারদের আইনের আওতায় না আনা পর্যন্ত মোহাম্মদপুরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ফেরা কঠিন। স্থানীয়রা এখন শুধু আশ্বাস নয়, বরং দৃশ্যমান ও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।